কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই সাহাবীর এক নাম্বার গুণ ছিল নিজের মধ্যে কোনো অহংকার ছিল না। মাঝে মাঝে এমন ভাবে কান্না করতো আল্লাহর কাছে হাত উঠায়া, জিবরাইল বলে ওগো নবীজি আপনি জানেননি? এই সাহাবী কান্না করে বলেন, আল্লাহ আপনি যে জাহান্নাম বানাইছেন, যদি কোনো বান্দা জাহান্নামে না যায়, একজন যদি জাহান্নামে যায়, ওই একজন হইলাম আমি আবু যর। কেমন ঈমান, কেমন আমল! আল্লাহর কাছে কত কান্না করেছে। আজকে আমাদের মধ্যে শুধু হাসি ঠাট্টা রং তামাশা আছে, চোখের মধ্যে পানি নাই। কথা কোন ঠিক কিনা? অথচ আল্লাহ বলেন ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা বেশি বেশি করে কাঁদ, কম কম করে হাস। এর নবীর উম্মতের দল, আজকে ওয়াজের ময়দানটা এমন হয়ে গেছে, আমাদের গহরপুরের পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহি, বরুণার পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহি যিনারা ছিলেন, বর্তমানে যারা আছেন, এদের বয়ানে বসলে দেখবেন চোখ দিয়া অস্ত্র ঝরে, মানুষ জাহান্নামের ভয়ে কান্না করে। এক শ্রেণীর শ্রোতা আছে, এদের কাছে কান্না ভালো লাগে না। যে হুজুর হাসাইতে পারে ওই হুজুরের বয়ান বড় বাক্কা ভালো লাগে। কথা কন্যা নবীর জীবনে তালাশ করো কান্না আর কান্না। মুমিন আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ, তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা কান্না করেছেন, সাহাবায়ে কেরাম কান্না করেছেন, যত ওলি আউলিয়া পীর বুজুর্গ আল্লাহ ওয়ালা আছে সবাই কান্না করেছেন। আমরা শুধু হাসি। আল্লাহ বলেন বান্দা হাসির মধ্যে বরকত নাই, তবে কান্নার মধ্যে বরকত। বেশি করে কাঁদো, কম কম হাসো। হাসি এটা আমার দেওয়া নিয়ামত। কুকুররা হাসির নিয়ামত দেই নাই। গরু হাসতে পারে না, ছাগল হাসতে পারে না। মানুষকে হাসলে বাক্কা সুন্দর লাগে, তবে হাসি ঠাট্টা করিয়া আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন বেশি বেশি করে কান্না করো। ওই সাহাবী কান্না করতেন, ও দয়ার মালিক, আয় আল্লাহ আমার মতন অপরাধী কেউ নাই। আয় আল্লাহ আমি আপনার জাহান্নামের ভয়ে কান্না করি, না জানি জাহান্নামের আসামি হয়ে যায়। দুই নম্বর একটা গুণ ছিল নবীর সাহাবী। আল্লাহর কোরআনে 114টি সূরার মধ্যে ছোট্ট একটা সূরা আছে, সূরাতুল ইখলাস। আমরা সবাই জানি কুল হু আল্লাহ সূরা নামে, এটা সবাই পারি কি পারি না? আমার সাথে একবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, এটা জবানটা খুলে পড়েন। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়ছি কয়বার? তিনটা আঙ্গুল দেখা বলেন না কয়বার? সময় লাগছে মাত্র 1 থেকে 2 মিনিট। কথা কোন ঠিক কিনা? এই তিনবার পড়ার দ্বারা আল্লাহ তাআলা প্রত্যেক মুমিনের আমল নামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব উঠাই দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে চাষতলে বসিয়া পিড়ি টানার সময় আছে, টেলিভিশন দেখার সময় আছে। এর নবীর উম্মতের দল 90 মিনিট ফুটবল খেলার দেখার সময় আছে, আল্লাহর কোরআন পড়ার সময় নাই। যেই দিন আমল নামাটা হাতে আল্লাহ দিয়া বলবে ইকরা, পড়ো কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবে পড়ো, ও যুবক পড়ো। ইন্টারনেটের গুনাহ, ফেসবুকের গুনাহ, গুগলের গুনাহ, রাতের আধারের গুনাহ, যৌবনের গুনাহ, রাজনীতির গুনাহ, অর্থনীতির গুনাহ। আল্লাহ বলবে যুবক পড়,
নবীর বয়ান শুনলা, নবীর ওয়ারিস নবীদের বয়ান শুনলা, উলামায়ে কেরামদের বয়ান, কোরআনের বয়ান, আল্লাহর কোরআনের বয়ান, নবীর হাদিসের বয়ান শোনার পরেও দিলটা নরম হয় নাই, জাহান্নামের কথা স্মরণ হয় নাই, শুধু আমল নামার মধ্যে গুনাহ করেছ। আমি আল্লাহ তাআলা আজকে নেককার আর বদকারদের এক জায়গায় থাকতে দেব না। হাসরের ময়দানে আল্লাহ একটা ঘোষণা করবেন হুঙ্কার দিয়া, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন, ও বেনামাজির দল আলাদা হয়ে যাও, ও বেরোজগারের দল আলাদা হয়ে যাও, ও বেপরদা নারীরা আলাদা হয়ে যাও, ও চান্দাবাজ টেন্ডারবাজেরা আলাদা হয়ে যাও, ও নবীর দুশমনেরা যারা আমার নবীকে তায়েফের ময়দানে পাথর মেরে মেরে রক্তাক্ত করেছিল, আল্লাহ ওই দিন আলাদা করে দিবে। ইমানদার জান্নাতি মানুষগুলা ওই দিন এক জায়গায় জমা হবে। এর নবীর উম্মতের দল, এই শৈলা পশ্চিম কান্দা এলাকার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা গো, আমি নয়নপুরে ঢাকা থেকে আপনাদের এলাকায় আসছি। মা জানি না আর কোন দিন আপনাদের এলাকায় আসা হবে কিনা। দুনিয়া থেকে সবাই চলে যাইব, গুনাহ নিয়ে যদি কবরে যায় দুই পাশের মাটির চাপ সহ্য করতে পারবো না। এই জন্য সময় পাইলে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করব। পুরা কোরআন যদি নাও পারি, আলিফ লাম মিম, আলিফ লাম মিম এতটুকু যদি পড়ে 30টা নাকি আমল নামায় জমা হবে। আর কুল হুয়াল্লাহ সূরা যদি পড়ি, আল্লাহ তাআলা 3 বার পড়ার দ্বারা 1 খতম কোরআন তেলাওয়াতের সব আমল নামায় জমা করবে। কোন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল নিয়ত করে ইনশাআল্লাহ আগামীকাল থেকে কোরআন পড়ব। রাজি আছেন? কারা কারা রাজি? নারে তাকবীর। আল কোরআনের আলো শুধু ঘরে ঘরে না, সব জায়গায় কোরআনের আলো জ্বালাইতে হবে। সব জায়গায়, ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা, জেলা, সংসদ, সব জায়গায় কোরআন সুন্নাহ থাকলে চুরি, ডাকাতি, সন্ত্রাসী, টেন্ডারবাজি, হত্যা, গুম, জুলুম সব বন্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর কোরআনের সামনে বেয়াদবি করে, যারা আমার আল্লাহর সামনে বেয়াদবি করে, আমরা আজকে ইসলামী মহাসম্মেলন থেকে ঈমানের দাবি ডক্টর ইউনূসের কাছে জানাতে চাই, আবুল সরকারকে কোরআনের সামনে আল্লাহর সামনে বেয়াদবি করার কারণে প্রকাশ্যে বাকির ফাঁসির কাস্তে ঝুলাতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজন ইসলামের জন্য, আল্লাহর নবীর ইজ্জতের জন্য, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য মাথার পাগড়ি কোমরে বেঁধে সিলেটের আল্লাহর ওলির জমিন থেকে রাজপথে আন্দোলন করতে জীবন দিতে প্রস্তুত রয়েছি। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছে? হাত তুলে আল্লাহকে দেখায় দাও। নারে তাকবীর। আল কোরআনের